ইষ্টি কুটুম নাটকের পার্ট 342। বড় কাকা বাবু তার বউকে বলে এই বুড়িটার জন্য এত সর্বনাশের গুড়া হয়ে গেল। তার বউ অনেকটাই খেপে যায় আর তার বউকে তার ঠাকুর বউ অনেকটাই বুঝায় যে এরকম করো না, একটু চুপচাপ থাকো, দাদার একটু মাথাটা হয়তো বা খারাপ আছে। ছোট কাকিমণি বলে যে দাদা আমি তো অনেকক্ষণ হলো চা নিয়ে এসেছি, গরম গরম চা একটু খান, ভালো লাগবে, আদার রস দিয়ে নিয়ে এসেছি। বড় কাকা বাবু বলে যে ও আচ্ছা চা নিয়ে এসেছো, দাও তাহলে। বাহামণি উঠে গিয়ে বলে তোর এত কষ্ট করা লাগবে না, আমি আছি না, আমি চাটা বিতরণ করে দিচ্ছি। বাহাকে বলে হ্যাঁ ও তো পণ্ডিত হয়েছে, ও তো সেটা করবেই। বাহামণি বলে নিজের কাজ তো নিজেকেই করতে হবে, অন্য কারো প্রতি তো ভরসা রাখা যাবে না। বাহামণি চাটা নেয়, চাটা নিয়ে সন্দেশকে যে চাটা পরিবেশন করে বলে এই সন্দেশ নে, তোকে আমি চা দিচ্ছি না, তুই চাটা খা। সন্দেশ বলে যে আমি নিব, তখন বলে হ্যাঁ নে। চিনিকে যেও চাটা দেয় বলে কখন থেকে তুই চা পানিটা খাওয়ার জন্য বলছিস, আগে চাটা খেয়ে নিজের পরানটা বাঁচা, তারপরে পড়ালেখা। যদি নিজের পরানটাই না থাকে তাহলে পড়ালেখা করেই বা কি হবে। বড় কাকা বাবুকে চা দেয় না, পরিবারের সবাই মন খারাপ করে, অনেক চিন্তা টেনশন করে। বড় কাকা বাবু কি বা বলবে। বড় কাকা বাবু অনেক রাগ করে সেখানে বসে থাকে। বাহামণি বলে যে ইস কত সুন্দর চাটা রে, চাটা খেয়ে গলা একদম ক্লিয়ার হয়ে যাবে, মাথাটা একদম পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে যাবে, আমার খুব ভালো লাগছে চাটা খেয়ে। বড় কাকা বাবু সেখানে চুপচাপ বসে থাকে আর সবারই এরকম কীর্তিকলাপ গুলো দেখতে থাকে, পরিবারের কেউ কিছু বলে না। বড় কাকা বাবু সেখান থেকে উঠে পড়ে বলে যে তোদেরকে আমি আর আমার এই জন্মে পড়াতে বসাবো না, বিয়াদ্দপ কোথাকার, কথা বলে সেখান থেকে চলে যায়। সবাই অনেক খুশি হয়। বড় কাকা বাবু যেখানে বসে থাকে বাহামণি সেখানে বসে থেকে পরিবারের সবাই অনেক হাসাহাসি করতে থাকে, অনেক জোরে জোরে হাসে। হাসার শব্দ শুনে বড় কাকা বাবু আবার বাইরে বের হয়ে আসে, এসে দেখে যে তারা হাসাহাসি করছে। বড় কাকা বাবুকে দেখা মাত্রই আবার সবাই চুপচাপ হয়ে যায়, কেউ আর কোনো কথা বলে না। বড় কাকা বাবু সেখানে একটু দাঁড়িয়ে থাকে, সেখান থেকে একটু দাঁড়িয়ে থাকার পরে যখন চলে যায় আবার সবাই অনেক হাসাহাসি শুরু করে দেয়। একটু পরে বড় কাকা বাবু আবার আসে, আবার সবাই মাথা নিচু করে সবাই দাঁড়িয়ে থাকে, কেউ কিছু বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। বড় কাকা বাবু হঠাৎ করে সবার দিকে তাকিয়ে হাসা শুরু করে দেয়। বড় কাকা বাবুর হাসা দেখে পরিবারের সবাই অনেক হাসা শুরু করে দেয়। বাহামণির কাছে বড় কাকা বাবু এসে বলে যে আমার দুষ্টু মেয়েটা, ও তো এরকমই। পরিবারের সবাই অনেক হাসাহাসি করে, বাহামণি কোনো কিছু বলে না, বাহামণি চুপচাপ থাকে। বড় কাকা বাবু অনেক খুশি হয়, বড় কাকা বাবুর মুখে হাসি দেখে পরিবারের সবারই একটু ভালো লাগে, সবাই অনেক হাসি খুশি থাকে পরিবারে। দিব্যবাবু তার বউকে বিদায় দিয়ে তার বাড়িতে চলে আসে, বাইরে থেকে কলিং বেল বাজায়। দিব্যবাবু বাইরে দাঁড়িয়ে থাকে, তার মা এসে দরজার গেটটা খুলে দেয়। আর দিব্যবাবু বাড়িতে ঢোকা মাত্রই তার মা বোন জিজ্ঞেস করে যে বৌমা কি আসলো না, বৌমা কি দেখা করেনি। দিব্যবাবুকে অনেক রকমের প্রশ্ন করে, দিব্যবাবু উত্তর দেয় না। দিব্যবাবু কিছুক্ষণ পরে বলে ও আর এ বাড়িতে আসবে না মা, কখনোই এখানে আসতে চাচ্ছে না, এ কথাই বললো। পরিবারের সবারই অনেকটাই মন খারাপ হয়ে যায়। দিব্যবাবু বলে যে জয়া তুই আমাকে বলেছিলি না যে এ বয়সে যে মেয়ে শুনুক না কেন তার হাজবেন্ডটা এরকম করেছে, সে কোনো সময়ের জন্যই এটা মেনে নিতে পারবে না। ঠিক তাই রে, তার জন্য মেনে নিতে পারছে না। দিব্যবাবু বলে যে মা আমি হয়তোবা বেঁচে থাকবো না, আমি মরেই যাব, আমার এত কষ্ট আর সহ্য হচ্ছে না। তার বোন বলে যে দাদা তুমি এভাবে বলো না, মার না অনেক কষ্ট হয়, মা কি এইসব কথাবার্তা সহ্য করতে পারবে। তার মা সেখান থেকে চলে যাচ্ছিল, দিব্যবাবু তার মার কাছে এসে বলে যে মা গো মা, তুমি তোমার সন্তানকে ঘৃণা করো না, তুমি তোমার সন্তানের প্রতি রাগ করো না, তুমি যদি তোমার সন্তানকে ঘৃণা করো রাগ করো তাহলে তোমার সন্তানটা কোথায় যাবে গো মা। আমি তো একজন কলঙ্কিত পিতা, কলঙ্কিত বর, আমার কোনো হিসাব নেই, আমি কোনো দায়িত্ববান কোনো লোক না, নিজের বইয়েরও কোনো খোঁজ খবর রাখতে পারে না, নিজের সন্তানদেরও খোঁজ খবর রাখতে পারে না। বাহা যে আমার মেয়ে, বাহাকে আমি কোনোদিনই বলতে পারবো না যে আমি তোর বাপ আছি। আমি যদি তাকে বলতে যাই ঘৃণা করে সে আমার কাছ থেকে হয়তো বা দূরে চলে যাবে, আমি তার মুখটাও দেখতে পাবো না, আমি কখনো তার মুখ থেকে বাপ ডাকও শুনতে পাবো না। দিব্যবাবুর অনেক রকমের কষ্ট হয়, অনেক আর্তনাদ করে কান্নাকাটি করে, তার মা বোনও অনেক কান্নাকাটি করে। মা আমি এমনই একটা হতভাগা বাবা যে সন্তানের কোনো দায়িত্ব নিতে পারলাম না, বউ আমাকে ছেড়ে চলে গেল। বাবুর বাড়িতে বাবু চলে আসে, বাবু আসা মাত্রই পরিবারের সব মানুষজন বাবুকে ধরে, এই তুই তো কমলিকার বাড়িতে গেছিলি, কমলিকা কি বললো, কমলিকা কি ফেরত আসবে। দাদার মন মেজাজ একদম ফুরফুরে হয়ে গেছে তোর ওই কথা শুনে। বাবু সবারই কথা চুপচাপ শুনতে থাকে, রূপও সেখানে বসে থেকে চুপচাপ সবারই কথা শুনতে থাকে, কাউকে কোনো কিছুই বলে না। বাবু একটু চুপচাপ যখন থাকে পরিবারের সব মানুষজন এসে বলে বৌমা আসবে তোরে, কি বললো একটু বল না আমাদেরকে, আমাদের শোনার জন্য তো মনটা ছটপট করছে। বাবু কিছুক্ষণ পরে বলে যে কমলিকা এখানে যা বলে গেছিল ওখানে যেও একই কথাই বলছে, কমলিকা এখানে আসতে
করতে চায় না। ধ্রুব সেন নামে ও কারো জীবনে জড়িয়েছে, ও আর এখানে কখনো আসবে না। অর্চির মা অনেকটাই রেগে যায় আর বলে যে আমার ছেলেটার জীবন নিয়ে সিনেমিনি খেলা, এটা আমি কোনো সময়ের জন্য মেনে নিব না। অর্চির বাবাও বলে আর মা বাড়ি বেয়ে বয়ে বয়ে এসে আমাদেরকে কত কথা শুনিয়ে গেছে, তাহলে তার মেয়েটা আজকে এরকম কাণ্ড করছে আর মেয়েকে কোনো কিছু বলছে না। আর মার সাথে কথা বলবো। বাবুকে বলে যে তুই কমলিকার সাথে কিসের জন্য ওকে ছেড়ে কথা বলে আসলি। বাবু বলে যে আমি তো আর সেখানে ঝামেলা করতে যাইনি, আমি তো তাদের সাথে ঝগড়া করার জন্য যাইনি। ও সেখানে অনেকভাবে অনেক রকমের কথাবার্তা হয়েছে আর কমলিকার সাথে, কিন্তু আমার কোনো কিছুই করার নেই, আমি বাধ্য হয়ে সেখান থেকে চলে এসেছি। হঠাৎ করে রূপ সেখান থেকে উঠে এসে বলে যে দাদা ভাই, এই নিয়ে তোমরা আর বেশি ভাবনার মধ্যে থেকো না। এটা নিয়ে যদি তোমরা বেশি তাড়াহুড়া করো বা বেশি যদি ভাবো, তাহলে এটা কখনোই ঠিক হবে না। তোমাদের এটা অযথায় মনে হয় মিথ্যা আগানো হচ্ছে, যেটা হচ্ছে খুব ভালোই হচ্ছে আর এর চাইতে ভালো হবে। একথা বলা মাত্রই রূপকে সবাই মিলে ধরে আর বলে তুই কিসের জন্য এরকম বললি? তুই কি ছেলেটার সাথে কমলিকাকে কখনো দেখেছিস? বাবু বলে যে তোর এই কথাটা আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না। কমলিকা আমাদের বাড়ির বউ, সে একজন ইনোসেন্ট মেয়ে। আমি তোমাদেরকে অত যুক্তিতর্ক দিয়ে কোনো সময়ের জন্যই বোঝাতে পারবো না। আমার এরকমটা মনে হয়েছে, আমার ফিলিং যেটা এসেছে আমি তোমাদের কাছে সেটাই প্রকাশ করেছি। সবারই মন অনেকটাই খারাপ হয়ে যায় শুধু কমলিকার জন্য।